জি বলছেন, হে মহারাজ পরীক্ষিত, বিকাশুর যেভাবে বলছে ব্রহ্মা ভগবান, বিষ্ণু ভগবান, মহাদেব ভগবান, এইভাবে সমস্ত মুনি ঋষির মধ্যেও এই কথাই। কারণ প্রতিটা লোক তার ইষ্টদেবকে ভগবান রূপেই দেখে, প্রতিটা লোক তার শ্রী গুরুদেবকেও সে ভগবান স্বরূপে দেখে। ভগবানকে যেভাবে শ্রদ্ধা করে সম্মান দেয়, তার গুরুদেবকেও সেভাবে শ্রদ্ধা করে সম্মান দেয়। প্রত্যেকের কাছে তার গুরুদেব ভগবান সমতুল্য, এটা তো ঠিক। তো একবার নর্মদা নদীর তটে এক বিশাল যজ্ঞ হবে। তো যজ্ঞ যে করবেন, সর্বপ্রথম কার পূজা করে যজ্ঞ করা হবে, এই নিয়ে যখন বসলেন আলোচনা করতে, তখন সেখানে ৮৮,০০০ ঋষিগণ একত্রিত হয়েছে সেই যজ্ঞতে। সেখানে নানামুনি নানামত শুরু হয়ে গেছে। যারা বিষ্ণু ভক্ত তারা বলছে আগে বিষ্ণু পূজা হবে, ব্রহ্মার ভক্ত যারা তারা বলে ব্রহ্মার পূজা হবে, মহাদেবের ভক্ত যারা বলে মহাদেবের পূজা হবে। আর এইভাবে শুরু হয়ে গেছে এদের মধ্যে গন্ডগোল। গন্ডগোল যদি না থামে তাহলে সিদ্ধান্তে যাওয়া যাবে না। এবার কাকে পাঠানো যাবে এই সিদ্ধান্ত স্থাপন করার জন্য সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে ভৃগু ঋষিকে পাঠাবো। ভৃগু ঋষি যাবেন, গিয়ে দেখবেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ, কে বড়, কার পূজা করা আমাদের কর্তব্য। ঠিক আছে, ভৃগু ঋষিকে পাঠালেন, যান আপনি গিয়ে পরীক্ষা করে আসুন, এসে আপনি বলবেন। ভৃগু ঋষি আনা হয়েছে প্রথমেই ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে দেখেন ওখানে খুব ধুমধাম নাচ গান হচ্ছে, অনুষ্ঠান চলতেছে। ভৃগু ঋষি এক পাশে দাঁড়িয়ে আছে। নাচ গান শেষ হওয়ার পরে ব্রহ্মা বলছেন, কি হে ভৃগু, তুমি ব্রহ্মলোকে আসলে, ব্রহ্ম সভায় আসলে, আর এসে জলের মতো দাঁড়িয়ে আছো, দণ্ডবত প্রণামও করো নাই। একটা আসরে গেলে পরে সেখানে দণ্ডবত প্রণাম করতে হয়, তোমার মধ্যে কি এই শিষ্টাচার নাই? ভৃগু ঋষি বলছেন, হে চতুরানন, আমি তো আপনাদের অতিথি, আমাকে আপনাদের দণ্ডবত প্রণাম করে সম্মান করে নিয়ে বসানো দরকার ছিল। আমি যখন এতক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন কই লোক তো পাঠালেন না কেউ, বা ডাকলেন না, আসো 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 আসো, বসো বসো। এটা তো আপনার কর্তব্য ছিল। আপনার ঘরের দরজার সামনে একজন লোক এসে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, আর আপনি ফাংশন দেখবেন, অনুষ্ঠানে মত্ত থাকবেন, এটা তো হয় না। আপনি আমাকে ধর্ম শিক্ষা দিচ্ছেন, আপনার নিজের মধ্যে তো সেই মানবতা নেই, ধর্মটুকু নেই। ব্রহ্মা তখন রেগে গেছেন, কি তুই আমাকে শিখাতে আসছিস ধর্মের পরিভাষা, দেখ তোর মজা দেখাচ্ছে, দুষ্ট কোথাকার, অস্ত্র উঠাচ্ছে। ভৃগু ঋষি তখন ব্রহ্মাকে অভিসম্পাদ দিলেন, যস্মাৎ মাম অবমান্যতে তস্মাদ সর্বো লোকেনায়ম ন পূজত্যম সমনস্মৃতিঃ। হে ব্রহ্মাজি, আপনার মধ্যে রজগুণ প্রবল, একটুকু মুখের কথা বলে থাকা যাচ্ছে না, আপনি অস্ত্র তুলেছেন আমাকে সংহার করবেন, তাই আমি আপনাকে অভিসম্পাদ দিলাম। আমার এই অভিশাপে পৃথিবী হইতে আপনার মন্ত্র, আপনার কবচ, আপনার পূজা সব লুপ্ত হবে, পৃথিবীর লোক কেউ আপনার পূজা করবে না বলে ভৃগু ঋষি সেখান থেকে চলে গেলেন। রওনা হলেন, যাবেন কোথায়? কৈলাস পর্বতে। পরীক্ষা করার জন্য বেরিয়েছেন। কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। কিন্তু নন্দী তখন দরজার দারোয়ান, পাহারাদার হয়ে বসে আছে। নন্দী, রাস্তা ছেড়ে দাও,
আমার একটু মহাদেবের সঙ্গে দরকার আছে। নন্দী বলছে এখন না, আমার প্রভু এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করতেছেন, এখন না, বিকাল 4টার সময় ঘুমের থেকে উঠবেন, তারপর দেখা করবেন। আরে এতক্ষণ আমি বসে থাকবো নাকি? আমার কি কোনো কাজকর্ম নাই? ভগবানের কাছে যাব, ভগবানের সঙ্গে দেখা করতে, এখন না তখন, এটা খুব এই ধরনের কথা। দুজনের মধ্যে শুরু হয়ে গেছে ঝগড়া। পার্বতীর তখন ঘুম ভেঙেছে। পার্বতী বলছেন, দেখো তো দরজার মধ্যে কে ঝগড়া করতেছে, কি নিয়ে ঝগড়া হচ্ছে। এমনি মহাদেব উঠে এসেছেন। নন্দী চুপ কর, চুপ কর, আরে ভিগু আসো, আসো ভাই, আসো আসো আসো। যাচ্ছেন আলিঙ্গন করার জন্য। ভিগুর সাথে গিয়েছে পরীক্ষা করতে, খবরদার আপনি আমাকে ছুবেন না, আপনি এখন স্ত্রীর সঙ্গে শয়ন করে এসেছেন, স্ত্রীর সহিত একই বিছানায় শয়ন করে এসেছেন, আপনি আমাকে ছুবেন না। আমি ব্রহ্মচারী, আমি পবিত্র হরিভজন করি, আর আপনার গলার মধ্যে হারের মালা, আপনার দেহের মধ্যে শ্মশানের ছাই মাখা, ছুবেন না আমাকে। এই কথা বলতেই মহাদেবেরও ক্রোধ এসে গেল। আমার বাড়িতে এসে আমার চরিত্র নিয়ে আমাকে শাসাচ্ছে, হ্যাঁ, এই জন্য রেগে গেলেন। ভৃগু ঋষি তখন মহাদেবকে অভিসম্পাদ দিলেন। নারী সঙ্গমে মহতে সৌ যস্মাতম অবমান্যতে। স্ত্রী নিয়ে শুয়ে আছো আর আমি দরজার মধ্যে দাঁড়িয়ে আছি, এতক্ষণ ধরে আমাকে অবমাননা করতেছো, এই জন্য আমি তোমাকে অভিসম্পাদ দিলাম। ভবিষ্যতে যোনিলিঙ্গ স্বরূপে যে তস্মাদ ভবিষ্যতে, তোমরা এইভাবে লিঙ্গ এবং যোনিরূপী পৃথিবীতে প্রচার হইবে, প্রকাশ হইবে। অভিসম্পাদ দিলেন, দিয়ে রওনা হলেন, এবার ক্ষীরসাগরে যাবেন। নারায়ণের কে পরীক্ষা করার জন্য রওনা হলেন। লক্ষ্মী দেবী নারায়ণের পদসম্ভাষণ করতেছেন। নারায়ণ ঘুমিয়ে পড়ে গেছেন, বিশ্রামে আছে। ভিগু কোনো কথা নাই, বার্তা নেই, গিয়ে সুজা নারায়ণের বক্ষের মধ্যে লাথি মেরে দিয়েছেন। কোনো কিছু নেই, বাকি দুজনের সঙ্গে তো কথাবার্তা হয়েছে, ওখানে কিছুই নেই। পরীক্ষা করার জন্য লাথি মেরে দিয়েছেন। লাথি খেয়ে নারায়ণ তো উঠেছেন, উঠে আবার উল্টা স্তুতি করতেছেন, আহা হা হা, আমার হৃদয়টা পাষাণের মতন কঠিন, আর তোমার চরণ ফুলের মতো কোমল, নিশ্চয়ই তোমার চরণের মধ্যে আঘাত লেগেছে। আমার হৃদয়টা পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, যার কারণে লক্ষ্মী পর্যন্ত আমার হৃদয়ে বসার স্থান পাচ্ছিলেন না। আজ তোমার মতো ঋষির চরণ স্পর্শ পেয়ে সেই পাপ দূরে গেল। কত স্তুতি করতেছেন, বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের চরণের রজের স্তুতি করতেছেন। লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী যাও একটু ঠান্ডা জল নিয়ে আসো, মুনি চরণ ধৌত করে দাও। আমাদের হুচট লাগলে কোথায় দেখুন আমরা ঠান্ডা জল দিই বা বরফ দিই, সেক করি, ব্যথা উপশম হওয়ার জন্য। যখন ভগবান ভৃগু ঋষির চরণ ধোয়াতে শুরু করলেন, অজস্র নিরে জল পড়তে শুরু হয়েছে। ভৃগু ঋষি কি বলবেন, ভগবানকে পরীক্ষা করতে এসে, যিনি দিন রাত ভগবানের ভজন করেন, আর সেখানেই তিনি বললেন, হ্যাঁ এইবার সিদ্ধান্ত পাওয়া গেল, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। আর এই গান গাইতে 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 ভৃগু ঋষি পৃথিবীতে এসে উপস্থিত হয়ে বললেন, হে মুনি ঋষিগণ, একমাত্র ভগবান বিষ্ণুর আরাধনা করো, আর কারো আরাধনা করিও না। পরীক্ষা করে গেলেন। আমরা বৈষ্ণবের চরিত্র বুঝতে পারি না, এই জন্য আমরা বৈষ্ণবদের নিন্দা করে থাকি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণন করে গিয়েছেন যে সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার। যারা সিদ্ধ স্তরে পৌঁছে গেছেন বৈষ্ণব, তাদের ব্যবহার অতি বিষম। এটা সাধারণ মানুষ বুঝতে পারবে না, দেবতারাও চিনতে পারেন না বৈষ্ণবদেরকে। সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার সাক্ষাতে দেখে তার ভাগবত কথা সার, ভাগবতে তার প্রমাণ দেখালেন।
সিদ্ধ বৈষ্ণব আমাদের শ্রীধাম বৃন্দাবনে 4 জন সিদ্ধ মহাত্মার কথা আছে জানা। নবদ্বীপেও আছেন সিদ্ধ ভগবান দাস, সিদ্ধ জগন্নাথ দাস, সিদ্ধ গৌর কিশোর দাস শিরোমণি, এদের কথা আপনারা শুনেছেন। গৌর কিশোর উনিও সিদ্ধ বাবা। গৌর কিশোর সিদ্ধ বাবার কাছে দীক্ষা নিতে গিয়েছিলেন। তিনি বলছেন আমি দীক্ষা দিব না, আমি কাউকে দীক্ষা দেই নাই আর দীক্ষা দিব না। এখন সেই লোকটা বলছে আপনি যদি কালকে আমাকে দীক্ষা না দেন আমি আত্মহত্যা করব। চিন্তা করতে পারছেন? ইনার মুখে হরিকথা শ্রবণ করে, ইনার সঙ্গ করে, মানে এতটাই তিনি হয়েছেন আমি আপনার কাছ থেকে দীক্ষা নিব। আর ইনি বলছেন আমি তো কাউকে দীক্ষা দিব না, আমার কোনো শিষ্য নাই, আমি কোনো শিষ্য করব না, আমি কাউকে দীক্ষা দিব না, আমাকে দিতে হবে, আমি কালকে সকালে আসব, যদি আপনি আমাকে কালকে সকালে দীক্ষা না দেন আমি আত্মহত্যা করব। এইরকম বলে গেছে। এখন গৌর কিশোর বাবাজি মহারাজ চিন্তা করলেন সর্বনাশ, এখন আমি কি করি, উপায়, দীক্ষা না দিলে মরে যাবে, আর আমার হলো প্রতিজ্ঞা আমি জীবনে কোনোদিন কাউকে শিষ্য বানাবো না, দীক্ষা দিব না, কি করা যায় উপায়? চিন্তা করতে 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 মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। রাত্রিবেলা চলে গেলেন বেশ্যার বাড়িতে। বেশ্যার বাড়িতে গিয়ে বললেন এই তুই 1 ঘন্টার সময় আমার সঙ্গে ষষ্ঠী নষ্টি করবে, তুই কত টাকা চাস? বেশ্যার তো কাজই এটা, ব্যবসায়ী এটা। বললো যে আমাকে এত টাকা দিবেন, আপনি যখন বলবেন তখনই। বলে ঠিক আছে তাহলে। বেশ্যার ঘরের বারিন্দাতে রইলেন। যখন দেখছেন ওই ছেলেটা আসতেছে দীক্ষা নেওয়ার জন্য, বলে চল এখন আমি তোর গলায় ধরবো আর তুই আমার গলায় ধরবে, স্কন্ধে ধরবে, আর দুজনে গল্প করবো, হাসবো আর হাঁটবো রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, 1 ঘন্টা হাঁটার কাজ। ঠিক আছে। দুজনে খুব ষষ্ঠী নষ্টি করতেছে, হাঁটতে শুরু করেছে। ওরে বাবা রে, আমি কার কাছে দীক্ষা নিতে যাচ্ছিলাম রে? এমনি তো খুব বড় বড় শাস্ত্র কথা বলেন, তত্ত্ব কথা বলেন, আর ইনি দেখি বেশ্যা সঙ্গ করেন, বেশ্যার গলা ধরে হেঁটে বেড়াচ্ছেন। ওরে বাবা, ওখান থেকেই পালায়, আর দীক্ষা নিতে আসে নাই, আর আত্মহত্যা করে মরেও নাই। দেখেছেন সিদ্ধ বৈষ্ণবের এমন বিষম ব্যবহার। সিদ্ধ জগন্নাথ দাস বাবা সাধন করতে করতে, ভজন করতে করতে সিদ্ধ হয়ে গেছেন বলে এখন লোকের ভিড়। সিদ্ধ বাবা দেখলে সবাই ভিড় করে গিয়ে আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। আর কি করবেন? তুই বাজার থেকে কতগুলা পুঁটি মাছ কিনে এনেছেন, মরা মাছ, পুঁটি মাছ কিনে এনেছেন, এনে ঘরের বাইরে রেখে দিয়েছেন। যখন দেখেন কেউ আসতেছে বসে বসে পুঁটি মাছগুলো টিপেন, মরা মরা পুঁটি মাছগুলো টিপেন। এই সব্যনাশী, বাবাজি মাছ খায়, চলে যাচ্ছেন। বাস হাত পা ধুয়ে আসলে স্নান টান করে নিলেন, শুদ্ধ হয়ে বসে গেলেন ভজনে, ভজনে বসে গেলেন। বাস যখনই দেখেন কেউ আসতেছে সঙ্গে সঙ্গে ওই পুঁটি মাছগুলো নিয়ে বসে যান, বসে টিপতে শুরু করে দেন। যেই আসে সর্বনাশ, এই বাবাজি মাছ খায়, এর সঙ্গ করা যাবে না, এর মুখে হরিকথা শ্রবণ করা যাবে না। বাস পালিয়েছে। আমাদের বৃন্দাবনে সামডাক নামে একটি জায়গা আছে, ওখানে সিদ্ধ বাবা বাস করতেন একজন, বলেছেন 108 এসেছে, সিদ্ধ বাবাকে দান করলে মঙ্গল হবে, কল্যাণ হবে। এসে থেকে সিদ্ধ বাবা এক ভাঙ্গা ঘরের মধ্যে থাকেন, বৃষ্টি দিলে জল পড়ে। বাবা আপনার জন্য আমি একটা ঘর বানিয়ে দিব। তো যাও, ঘর বানাতে যাও, দিবে তো যাও। বাজার থেকে গিয়ে ইট, বালু, সিমেন্ট, রড সব কিনে নিয়ে একেবারে 2-3 ট্রাক একসঙ্গে লাইন ধরাইয়া তো আনা হয়ে গেছে। সিদ্ধ বাবার এক বন্ধু ছিলেন, তোর কি মাথা খারাপ হয়েছে? এই বিল্ডিং বাড়িতে কি আর থাকলে ভজন হবে? তোমার বাড়িতে কাজ হবে, তোমার তো কাজে দেখতেই হবে, কথা বলতে, এই এটা এইভাবে করো, ওটা ওভাবে করো, এটা এইভাবে হোক। কথাবার্তা বলতে বলতে সময় চলে যাবে, ভজন করবা কখন? তাহলে কি করা যায়? বলে শুন, এক কাজ কর। বলে কি? বলে পেপসির বোতল দিয়ে পাওয়া যায়নি, পেপসির বোতল এনে জলের মধ্যে একটু নীল মিলিয়ে দুজনে মদ খাওয়ার অভিনয়। বোতল 2টা হাতে নিয়েছেন, আর মদ খেয়ে লোক যেরকম হালুদুলু করে পরে আবুল তাবুল কথা বলে শুরু করে দিয়েছেন।
শেরজি এসে বলছে, ওরি বাবা রে, এ আবার কেমন সিদ্ধ বাবা রে, এ তো মদ খেয়ে দিকে একেবারে হালুডুলু করে। আমি কার জন্য লক্ষ টাকা খরচ করে বাড়ি বানাতে যাচ্ছিলাম, মন্দির বানাতে যাচ্ছি, সব ফেরত নিয়ে চলে গেছে। বাস, এই জন্য চৈতন্য চরিতামৃততে বর্ণন করে গেছেন যে সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। সংসারের লোক তো বুঝতে পারে না, এই জন্য সাধুদের নিন্দা করে করে ঘুরে বেড়ায় মরে। সেই প্রভু বক্ষে করিল পদাঘাত, অহনিশি মনে ভাবে যাহার চরণ। যে ভিখু ঋষি দিন রাত ভগবানের চিন্তা করেন, আর সেই ভগবানের বক্ষে গিয়ে লাথি মেরেছেন, কিরকম দেখেছেন বৈষ্ণবের চিনা বড় মুশকিল। বৈষ্ণব প্রধান ভিখু ব্রহ্মার নন্দন, অহনিশিস মনে ভাবে যাহার চরণ। সেই প্রভুর বক্ষে করিল পদাঘাত, তথাপিও বৈষ্ণব শ্রেষ্ঠ দেখো সাক্ষাৎ। ভগবানের চরণে লাথি মারা সত্ত্বেও ভগবান তারে সম্মান দিলেন, সাক্ষাৎ। সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। বৈষ্ণবের ঠাই যার হয় অপরাধ, কৃষ্ণ কৃপা করিলেও সে প্রেম ভক্তিতে বাদ। অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিবা, অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিয়া, যে কৃষ্ণ চরণ সেবে সে যাবে তরিয়া। হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন, সে পায় দুঃখ জীবন মরণ। বিদ্যা কুল তপ সব বিফল তাহার, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণব নিন্দা করে যে পাপিষ্ট জন। এই তো তিনি আসলেন, এসে বলে দিলেন একমাত্র ভগবান বিষ্ণু আরাধনা করো। তৎপদ্য সলিলং সেবানাং পিতৃনাম দিবৌ কৌশাম। অরে তোরা যদি মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করস, পিণ্ডি দান করস, তর্পণ করস, আর ভগবানের চরণামৃত দিবে তর্পণ করার সময়। ভগবানের নিবেদিত অন্ন দিয়ে মাতা পিতার শ্রাদ্ধ করবে, পিণ্ডি দান করবি। সর্বেষু সর্বভূতানাং চ মুক্তিদাম কল্মষাপহম। মুক্তি লাভের একমাত্র উপায় হলো শ্রী ভগবান বিষ্ণুর প্রসাদ। এইভাবে ভিখু ঋষি প্রমাণ করে দেখিয়ে দিলেন যে আর অন্য কোন দেবদেবীর ভজনের প্রয়োজন নেই, একমাত্র হরিভজন করো, একমাত্র কৃষ্ণ ভজন করো, একমাত্র ভগবান বিষ্ণুর ভজন।